তখন আমার প্রচন্ড রাগ হয়েছিল এবং আমি এক সপ্তাহ আমার মার সঙ্গে আমি কথা অব্দি বলিনি। আমি খুব ভালো নাচতাম, জানো তো ছোটবেলায় খুব ভালো নাচতাম, কত্থক, ভারতনাট্যম শিখতাম এবং পরবর্তীকালে মাধ্যমিকের পর আমার বাড়িতে আমার নিজের বিশাল স্কুল ছিল। আমি শেখাতাম। আমার মা আমার পাশেই থাকতো, মানে আমি নাচতে নাচতে রীতিমতো দেখতে পাচ্ছি যে আমার মা ওখানে দাঁড়ানোই আছে, মানে চোখ তো ন্যাচারালি চলেই যায়, কাছ থেকে মানুষ দাঁড়ানোর কাছে আমার চোখ চলেই যায়। আর তার থেকেও আরেকটা মজার কথা শুনবে, আমাদের ফাংশনে তখন মানে সাধারণত কি হয় মেকআপ ম্যানেজারে ড্রেস করায়, যেহেতু কোনো মেকআপ ম্যানেজার আমাকে ড্রেস না করতে হয় ওই জন্য যখনই মানে কোনো মানে আমার মিসরা বলতো তখনই সেখানে গিয়ে আমার মা জিজ্ঞাসা করতো কি ড্রেস লাগবে, আমার মা আমাকে সেই সব ড্রেস বানিয়ে দিত এবং কিনেও দিত। এখন আমি তোমাকে একটা গান শোনাবো, কারোটা জানো তো? কি বলো তো? আমাকে উত্তরটা দিতে হবে, আর উত্তরটা দিলেই আমি পাবো 1000 টাকা। 30 সেকেন্ডের মধ্যে না দেখে লাফিয়ে বেড়াচ্ছ কেন? না দেখে দেখি না একদম চুপ দেখো দুছনাকে কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামনে দেখো দুছনাকে। বলো কোন শিল্পীর গাওয়া গান? অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় একটি গান এবং বিখ্যাত শিল্পী। তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রশ্ন করছিল মান্না দে। মান্না দে ঘড়িটা বন্ধ করবো? শিওর মান্না দে, শিওর মান্না দে। ঘড়িটা বন্ধ করলাম, জানাই ছিল এত চমৎকার একটা গান এবং এত বিখ্যাত একটা গান। এর সঠিক উত্তর মান্না দে, একদম ঠিক বলেছেন দিদি, এবং জিতে গেলে 1000 টাকা গিফট কুপন এই রাউন্ড থেকে। তোমার মনের একটা ভালো লাগা, মনের খুব কাছাকাছি একটা জিনিস, তো সেটাকে এইভাবে বন্ধ করে দিতে কখনো মনের মধ্যে সেই অভাব বোধ কখনো মনে আসেনি না? ঠিক সেরকম না, তবে যখন টিভিতে যখন দেখি গান শোতে যখন দেখি তখন একটু কেমন কেমন যেন লাগে এবং মনে হয় যে আবার যদি নাচতে পারতাম, ছোট হয়ে বড় হয়ে না, মানে সেই যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম বিয়ের আগে। হ্যাঁ মানে সেটা কেন মানে ছোট হয়ে বলতে পারে, এখনো তো শুরু করা যায়, মানে শুরুর তো কোনো সময় নেই। না সেটা না, আমার শ্বশুর মশাই একটু অপছন্দ করে, কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু ভীষণ ভালোবাসেন, মানে মানে অপরের নাচ গান ভীষণ ভালোবাসেন, কিন্তু নিজের ঘরের ছেলের বমি মানে নাচবে, এই জিনিসটা হয়তো কোথাও হয়তো একটা বাধা আছে। স্কুলে পড়াশোনা করেছেন তাই নাকি? কাতানি গার্লস স্কুল। আর কলেজ? কলেজ ওমেন। আচ্ছা ওমেন, জোর দিয়ে বলবো। তোর কি সাবজেক্ট ছিল? আমার তো বিয়ে, তার মধ্যে ছিল আমার হিস্ট্রি ছিল, পলিটিক্যাল সায়েন্স ছিল, জিওগ্রাফি ছিল, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে সংস্কৃত। ও বাবা, সংস্কৃতে খুব নাম্বার ওঠে কিন্তু না? প্রচন্ড, এবং আমার খুব ভালো লাগতো। আচ্ছা তুমি যে বলছো তোমার বাপের বাড়ি এত কনজারভেটিভ, সেই এখানে রয়েছে ডিম, আর এখানে তোমাকে একটা করে ডিম ফাটিয়ে রাখতে হবে। 5টা ফাটাতে পারলে পাবে তুমি 1000 টাকা গিফট কুপন, আর 8টা পারলে পাবে 2000 টাকা গিফট কুপন। কিন্তু কুসুমগুলো যেন ঘেটে না যায়। সময় 1 মিনিট। শুরু করছি, দাঁড়াও, শুরু করছি এখন থেকে। দুটো ঘেটে গেছিল। চামচটা তুমি ওখানে রাখছো, আমার কিন্তু ভয় লাগছে যে কুসুমটা না থেকে যায়। দুটো হয়েছে, বাহ দারুণ, 4টে হয়ে গেছে। এই রে, এটা কি হলো দেখছি, সেটা কি হলো? বাহ, এটাও সুন্দর এগিয়েছে, বাহ। এই মরেছে, এরা একটু বিট্রে করে দিল গো। ব্যাস, ঘড়িটা বন্ধ করলাম, সময় এখনো বেশ কিছুটা বাকি ছিল, কিন্তু ওর কাজ শেষ হয়েছে। এবার কি দাঁড়ালো, এই ডিমটা একটু ফাটলো, আর
দিনটাও একটু খাটো। সুতরাং তুমি জিতে গেলে এই রাউন্ড থেকে একদম ঠিক 1000 টাকার গিফট কুপন। আমার গিন্নির সাথে পেয়ে গেছি গিন্নির কর্তাকে। দাদা আপনার নাম থেকে জেনে নেবো। আমার নাম বিষ্ণু সেনগুপ্ত। আচ্ছা, বিশ্ববাবু আপনাকে বিয়েটা কিভাবে হয়েছিল? অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা আমার বাবা প্রথমে দেখতে গেছিল কন্যা দিতে। আচ্ছা, তারপরে পেপার পেয়েছিলেন? হ্যাঁ, পেপার থেকে আমাদের বাড়ি থেকে অ্যাডমিশন দিয়েছিল, ওদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো ওদের বাড়ি থেকে কন্ট্যাক্ট করে, তো আমার বাবা প্রথমে দেখতে যায়, তারপরে আমাকে বলে গিয়ে একবার দেখে আসছে। তো প্রথমে মনে হলো যে নদীতে গিয়ে দেখতে যাবো, তাও চলো একবার গিয়ে দেখে আসে। মানে সেটা কেন মনে হয়েছে? এই কলকাতার মেয়ে নয়। না, ডিস্টেন্সটা অনেকটা তো। তো যাই হোক নদীতে গেলাম, গিয়ে দেখলাম, দেখে পছন্দ হয়ে গেল। দেখেই পছন্দ হয়ে গেল? হ্যাঁ, দেখে কি মনে হয়েছিল প্রথম? প্রথম নাকি ঠিক আছে। প্রথম মানে ঠিক আছে। কিরকম জামা পড়েছিল মনে আছে না? সাদা রঙের সালোয়ার কামিজ। আবার ঠিক বলছে? আর ওটা অ্যাকচুয়ালি সাদা জিনিসটাই মানে ওর ভালো লাগে, এটা আমি জানতে পেরেছিলাম। ওর মানে আমার দেখতে আসার আগে? মনে হয় আসার আগে মানে আমার বাবা গেছিলেন না আমাকে দেখতে, তো আমার শ্বশুর আমাকে আমার শ্বশুর যেদিন দেখতে গেছিলেন আমি শ্বশুরকে দেখে পুরো কেঁদে ফেলেছিলাম। বড় সড়ো চেহারা আমার শ্বশুরের, মানে ভয় পেয়ে গেছিলে? তো তখনই আমার শ্বশুর আমার সঙ্গে নানা রকম মানে আমাকে ঘোরানোর জন্য গল্প করতে করতে এটা বলে দিয়েছিল। বাবা কিন্তু খুব রোম্যান্টিক বলতে হবে যে তুমি ওনার কথা প্রিয় রঙের জামা পরে বসেছিলে। তোমার মনে আছে যে উনি কি রঙের জামা? ওর ছিল হোয়াইট কালার টি শার্ট ছিল আর ব্ল্যাক প্যান্ট ছিল। তখনই মানে মনের দিনটা ধরা দিয়েছিল না? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের দুজনে যখন এত মনের দিন, তোমরা বাঙালি না ঘুরি? বাংলা। না, আপনারা বাঙালি। আমরা আমরা বেশি এই রে, এটাও তো একটা অমিল হয়ে গেল। সেক্ষেত্রে খাবার নিয়ে নিশ্চয়ই সমস্যা নেই। না 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 একদমই হয় না, বরং আমার বাপের বাড়িতেও বাঙাল আছে, কারণ আমার ঠাকুমা বাঙাল ছিল, আমার মা বাঙাল। আচ্ছা। ওই জন্য আমার বরং বাঙাল খাবারটি আমার বেশি ভালো মানে লাগে। বাবার ছিলেন এদেশে? হ্যাঁ, বাবাই বেশি আমার ঠাকুরটা বেশি। ও মানে মিক্সড না খাবারের সাথে? আমার মাও এদেশে। আমার শাশুড়ি এসেছে এই বাড়িতে। তাহলে তো নিশ্চয়ই এদেশেদের মনে রান্না বান্না হয়? হ্যাঁ 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 হ্যাঁ, এদেশে তো এদেশি বাঙাল না মিশিয়ে আমরা দুটোই এদেশে খাই, কোনো অসুবিধা মানে নেই। মাছ খেতে বেশি ভালোবাসেন না? হ্যাঁ, বাংলাটা তো মাছ খেতে ভালোই হয়েছে। নানান রকমের মাছ, নানান ছোট মাছ ছোট মাছ ভীষণ ভালোবাসে। উইকেন্ডে বেড়াতে যাও কোথাও? প্রচন্ড প্রিয় আমরা। কোথায় কোথায় যাও? এমনিতে তো কোনো শপিং মলে গেলাম, শপিং করলাম, কেন এর কারণ হচ্ছে আমার শপিং করতে ভীষণ ভালো লাগে। কে বলো? মেয়ের ভালো। হ্যাঁ, আর তাছাড়া না আমার হাজবেন্ড করায় আমাকে, ওরও ভালো লাগে। এইটা তুমি খুব লাকি এই ব্যাপার। ওরও ভালো লাগে। বেশিরভাগ হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে থাকে, দোকানের বাইরে বলছে তোমার। আচ্ছা ঠিক আছে চলো। আর আমার না, হাজবেন্ড শপিংটা যখন করে আমি বাইরেই যাই। কিন্তু বাধা দেয় না, কেউ বাধা দেয় না যে করো না, কি দরকার, তোমার তো আসছে আসছে এরকম এরকম কিছুও করে না। তাহলে কিন্তু সত্যি সত্যি লাগে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ও হোটেল রেস্টুরেন্টে ঢুকি। মানে খাওয়াটাই বেড়ানো। হ্যাঁ হ্যাঁ সেটাই কি খেতে ভালোবাসি? চাইনিজ, মোগলাই, ইন্ডিয়ান, চাইনিজ। সব কিছু চাইনিজটা প্রেফারেবল। দুজনের মধ্যে ঝগড়া হয়? হয় হয়? হয় হয়। কি বিষয় নিয়ে ঝগড়াটা হয়? ঠিক আছে, ছোটখাটো মানে ও সুখী থাকে, আমার তরফ থেকেই হয়, একতরফা ঝগড়া। ধরো অফিসে যাওয়ার আগে ওর জন্য একটা স্টেপ ধরে আমি নামিয়ে রেখেছি, হয়তো কোনো কারণে সেটা ওর অপছন্দ হলো, তো আমাকে বললো আমাকে এটা চেঞ্জ করে দাও, তো তখন আমি বলি তোমাকে এটাই করতে হবে। মোটামুটি। আচ্ছা, ওর মধ্যে বেস্ট কোয়ালিটি আপনি কি দেখতে পান? না, she is accessible to audience. এটা বলবো, মানে সবকিছু দিয়ে একটা মানিয়ে গুছিয়ে দিতে পারে। বাহ, ভেরি গুড। মানে এটা কিন্তু সত্যি কমপ্লিমেন্ট। এটা একটা ভীষণ ভালো কমপ্লিমেন্ট তোমার জন্য। তুমি ওনার মধ্যে কি বেস্ট কোয়ালিটি দেখতে পাও? তোমার মনে হয় কোনটা বেস্ট? ও তাই, মানে যে কোনো পরিবেশে মানে যখন যেমন তখন থাকে। চলুন আমরা এখন চলে যাবো একটা খেলায়। খুব ভালো করে খেলতে পারলেই পেয়ে যাবে পুরো 2000 টাকার গিফট কুপন কেড়ে নিয়ে চার বাড়ানোর সব উপকরণ। তোমাদের কি করতে হবে? প্রথমে প্লেটের মধ্যে পাপড়ি দেবে, তারপরে আলু সেদ্ধ দেবে, তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলা, সস এবং দই পরিমাণ মতো দেবে। তার উপরে ধনেপাতা ছড়িয়ে দেবে, তারপর সেও ভাজা ছড়িয়ে দেবে। এরকম একটা প্লেট কমপ্লিট করতে পারলে পাবে 1000 টাকার গিফট কুপন। আর একটা পুরো কমপ্লিট হওয়ার পর আরেকটা প্লেট কমপ্লিট করতে পারলে পাবে 2000 টাকার গিফট কুপন। সময় পাবে 1 মিনিট। বুঝেছো? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে।
সুন্দর করে পাপড়িগুলোকে কিন্তু গোল করে সাজাতে হবে, একদম যেরকম করে পাপড়ি চাট খাও রাস্তায়। মধ্যিখানটায় দেবে সুন্দর করে, তারপরে পেঁয়াজ টমেটো এই পাপড়ি চাট মামনি এটা আমি এখানে বসেই দেখবো। দিয়ে হচ্ছে